শাপলা সাদিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে তৈরি মোগলাই পরোটা। আশা করি এই মোগলাই পরোটার রেসিপি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে একটি লাইক দিয়ে রেসিপিটা দেখে নেই। আমি একটি পাত্র নিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এই মোগলাই পরোটার রেসিপিটা খুব দ্রুত বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটি দিয়ে খুব ভালোভাবে এই দুটো উপকরণকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একত্রে মিশিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। তেলটি দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে তেলটি মিশিয়ে নিয়েছি। আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। দেখুন আমি খুব ভালোভাবে এই ডোটিকে মথে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মথে একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখানে আমি মোগলাই পরোটার পুর তৈরির জন্য নিয়েছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণে মরিচ কুচি, দিয়েছি 1 চিমটি পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং দিয়েছি ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এখন খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে নিয়েছি 2টি ডিম। এখন খুব ভালোভাবে ডিমটি মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ডিমের ভেতরে যেন কোনোভাবে লাম্পস থেকে না যায়। এখানে আমি নিয়েছি ভেজে রাখা চিকেন। চিকেনটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো এখন আমি ডোটিকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটিকে যত ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়া যাবে তত এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন আমি কিছু লেচি কেটে নিচ্ছি। একটি লেচি আমি রেখে বাদবাকি লেচিগুলো তুলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে পরোটাটা বানাচ্ছি। একটি সুন্দর এবং বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি তৈরি করা ডিমের মিশ্রণ। এখন ডিমটি খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে চিকেনগুলো। এখন মোগলাই পরোটার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে শেপটা দিচ্ছি। মোগলাই পরোটা খেতে সত্যি দারুণ হয়ে থাকে। বাসায় এভাবে মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগবে। দেখুন আমি খুব ভালোভাবে এই পরোটাটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নিব। সাধারণত মোগলাই পরোটা ডুবো তেলে ভাজতে হয়, এর জন্য আমি তেলটা অনেক বেশি নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব আমার তৈরি করা মোগলাই পরোটা। এখন খুব ভালোভাবে মিডিয়াম টু লো হিটে দিয়ে মোগলাই পরোটাটি ভেজে নিতে হবে। আর এভাবে ওপর দিয়ে তেল ছিটিয়ে দিলে মোগলাই পরোটাটা ফুলে উঠবে। যখন মোগলাই পরোটার কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে যে হয়ে গিয়েছে। তো আমার পরোটাটা হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিয়েছি। একইভাবে সবগুলো মোগলাই পরোটা ভেজে নিচ্ছি। অবশ্যই উপর দিয়ে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে অনেকটা ফুলে উঠবে। আমি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিলাম।
আশা করি আমার এই মোগলাই পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।